জানেন, মানুষ না একা থাকতে ভয় পায় না। অনেকেই বলে, থ্রেট করে, একা থাকেন, একা থাকতে কেউ ভয় পায় না। কিন্তু ভয় পায় কিসের জন্য জানেন? আসলে অনেক ভালোবাসা পাবার পর সে যখন একা হয়ে যায়, এটা খুব যন্ত্রণা। এবং যে দিন আসছে সকলকেই একা হতে হবে। কারণ এই যে আগে ছিল কি যৌথ পরিবার, তারপরে হলো নিউক্লিয়ার ফ্যামিলি। বা নিউক্লিয়ার ফ্যামিলি থেকেও ছেলে মেয়েরা নিজের রাজ্যে থাকছে না, পড়াশোনার জন্য অন্য কোথাও যাচ্ছে, চাকরির জন্য অন্য কোথাও যাচ্ছে। স্বাভাবিক, যেতে হবে, দাঁড়াতে হবে নিজেদের পায়ে। এবং যেখানে সেটেল হচ্ছে সেখানে হয়তো তার বাবা মা যেতে পারছে না, বাবার অবর্তমানে মা তখন একা হয়ে যায়, বা মায়ের অবর্তমানে বাবা একা হয়ে যায়। তো সে তখন তার জীবনে সে একটা না ভালোবাসার জায়গাটাকে আঁকড়ে ধরে পড়ে থাকতে চায়। এটা মানুষের একটা ইমোশনের দিক, এটা বাদ দেওয়া যায় না। তাহলে আজকে আমরা বলছি যে নিউক্লিয়ার ফ্যামিলি, আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, লাভ কি হচ্ছে? লাভ তো আমি কিছু দেখছি না। বরং আগের দিনে যে পরিবারগুলো ছিল যৌথ পরিবার, হয়তো কম আয়েশ করতে পারতো, কম ঘোরাঘুরি করতে পারতো, কম দামি দামি খাবার খেতে পারতো, কিন্তু জীবনের শেষের দিকে না তার পাশে অনেক মানুষ থাকে, অনেক মানুষ থাকে। কারণ তখন ছেলে মেয়েরা সরকারি স্কুলে পড়েছে, সরকারি চাকরি পেয়েছে, তারা নিজেদের রাজ্যে থেকে গেছে। এখন তো সেটা সম্ভব হচ্ছে না। কাজে কত বড় ক্ষতি যে হচ্ছে সেটা আপনারা একবারও ভাবছেন না। ভাবুন, আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আমি নিজের উপলব্ধি আপনাদের কাছে শেয়ার করছি যে কতটা একা লাগে, কতটা খারাপ লাগে। প্লিজ একটু ভাবুন, একটু ভেবে চলুন, তাহলে আপনাদের জীবনগুলো সুন্দর হবে এবং সবাই আমরা ভালো থাকব। অন্তত শেষ সময়টাতে একটু ভালো থাকা যায়। শেষ সময়টাই না মানুষের দরকার। যৌবনের সময় তো আপনি ঘুরতে যেতে পারেন, বেড়াতে যেতে পারেন, তখন কত আত্মীয় স্বজন আপনার পাশে দাঁড়াবে। কিন্তু যখন একটা সময় আসবে আত্মীয় স্বজনরা নিজেদের স্বার্থের কথা ভাববে। আবার কেউ কেউ আছে মানসিক রোগী, সন্দেহবাতিক, তার আবার আরেকটা সমস্যা, তার চাইতে যে দেখতে ভালো হবে তার সাথে সে মিশবে না। অনেক রকম বিকারগ্রস্ত মানুষ এখন হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। কাজে একটু ভাবুন, আমাদের তো যৌথ পরিবার গড়ে তুললেও তো হবে না। কারণ যৌথ পরিবারে এতগুলো ছেলে মেয়ে বা আপনার সন্তান সংখ্যাও যদি বাড়ান, তাদেরকে আপনার টাকা দিয়ে নিজের পায়ে দাঁড়াবার ব্যবস্থা তাকে করতে হবে। সেই টাকা পাবেন কোথায়? একটা সন্তানকে পড়াতে গেলে এত লক্ষ লক্ষ টাকা লাগছে তাকে পায়ে দাঁড়াবার জন্য। তার পরিবর্তে কি হচ্ছে? সন্তান ফিরেও তাকায় না, সে তার জীবন নিয়ে ব্যস্ত। তাহলে লাভটা কোথায়? লাভটা তখনই হবে যখন সরকারি দিকটা ঠিক থাকবে। কিন্তু সেখানেই আমরা মানুষরা ভুল করছি।
দিনের পর দিন আমাদের কোনো ডিমান্ড নেই, আমরা ডিমান্ড করলেও শুনবে না, এমনকি সুপ্রিম কোর্টও শুনবে না। কোথায় এসেছে, কোথায় এসেছি ভাবুন, ভাবার দরকার আছে। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।